Hare
আমি এই ধরা থেকে যাব আমি কৈলাসনগর। কৈলাসনগর আছে মহামণি, সে যে আমার পথপ্রতিনিধি বসে আছে পুজোরঞ্জলি সাজে। সে পুজো আমি বক্ষাঙ্গ গ্রহণ করবো। তার আগে আমার পার্বতীর কাছে বিদায় নিয়ে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। কোথায় পার্বতী? বলি পার্বতী। প্রভু প্রভু পার্বতী প্রভু আমাকে স্মরণ করেছে? ওগো পার্বতী, বলুন প্রভু। আমি যে তোমাকে কেন স্মরণ করছি জানতে চাও? কেন? ওগো পার্বতী, বলুন। আজ দীর্ঘ বর্ষ যাবৎ আমি কৈলাসনগর ভ্রমণ করি, তাই আমি মনোমন করেছি আমি যাবো খুশি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তুমি আমাকে যন্ত্র করে সেবা দাও, তোমার সেবা বক্ষণ করে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনি আমার স্বামী, আপনি কৈলাসে চলে যাবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে যে সাজ জেগেছে, আপনার সাথে আমি কৈলাসে যাব। একে বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি যাবে সেই আমার সাথে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওগো পার্বতী, তুমি কি পারো আমাকে স্বেচ্ছায় বিদায় দিলে? আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। কেন? আপনি ধর্মের কাজ করতে যাবেন, আমি মেয়ে মানুষ বলে কি ধর্মের কাজ করতে পারবো না? আমিও যাব। ওগো পার্বতী, বলুন। তুমি যখন এত বাহানা করেছো আমার সাথে যেতে যাও সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমার সাথে তুমি যেতে পারো। আমার তিনটি কথা যদি তামিল করতে পারো, তাহলে তুমি আমার সাথে যেতে পারো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। বলুন। যেমন বলবেন আমি তেমনই পালন করব। তাহলে শোনো পার্বতী, বলুন প্রভু। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্প যখন সর হবে, আকাশ পথে যখন ভ্রমণ করবে, তুমি একটু পাতালের দিকে কোনো দৃষ্টি করতে পারবে না। আমি আকাশ পথে যখন তাকাবো, পাতালে কখনো দৃষ্টি করব না। ওগো পার্বতী, বলুন। আমার দ্বিতীয় শর্ত হলো আমার পুষ্প যখন সর হবে, আকাশ পথ যখন ভ্রমণ করবে, ওই আকাশে তারা আর পাতালে বালু কখনো গুণ করতে পারবে না। আমি আকাশের তালা পাতালে বালি কখনো গুনবো না। ওগো পার্বতী, বলুন। আমার 3 নম্বর বাণী তুমি কান খুলে শুনে রাখো। আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমি যাবো সেই মানুষের কল্যাণে। আমি তোমাকে যেখানে রেখে যাবো, আমি আশা রাখবো তো একটি পাও কোথাও যেতে পারবো না। যেখানে আমাকে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো। ওগো পার্বতী, বলুন। আর বিলম্ব নয়, এবার তোমার চক্ষু বন্ধন করে আমার পুষ্প সর হও। এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে। ও কি হাই পার্বতী, একই কৈলাসনগর? এই তো কৈলাসনগর। কি সুন্দর দেখতে। ওগো পার্বতী, বলো। তুমি থাকবে এখানে, আমি যাবো ভক্তের বাড়িতে। আমি ভক্তের বাড়িতে আশা রাখুন তো একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আসি। সে যে আমার প্রভু চলে গেল, এখনো তো ফিরে আসলো না। আমার যে অনেক জল পিপাসা লেগেছে, দেখি আমি কোথাও একটু জল পাই কি। হ্যালো, আমাদের মন্দিরে একা একা কিছুতেই ভালো লাগে না। প্রভু, আপনি কি আমাকে ভুলে গেছেন? প্রভু প্রভু, না না, এখানে প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রভু, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? প্রভু মহামণি,
কে? মহামণি, ওগো মহামণি, প্রভু এসেছেন। মহামণি নমস্কার প্রভু। নমস্কার। ওগো মহামণি, বলুন। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসার পরে আমার শরীর যখন ক্লান্ত হয়ে যায়, তাই আমি মনে স্থির করেছি কোথায় যাবো, কার বাড়িতে যাবো। ওগো মহামণি, আমি তাই তো তোমার বাড়িতে এসেছি। তুমি আমাকে জলদি করে সাক্ষা করে দাও, আমি একটু বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আমি আপনাদের সেজা পেতে দিচ্ছি। ঠিক আছে। না, সে যে আমার প্রভু চলে গেল, এখনো তো ফিরে আসলো না। আমি এখন আমার প্রভুকে কোথায় খুঁজে পাবো? হাতি গো, কোথায় রইলা? আপনি কি ধর্মের কাজ করতে আসেন না অধর্মের কাজ করতে আসেন? বলুন। একে পার্বতী, তুমি তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে যাব আমি আশা রাখবো একটি পাও তোমাকে যেতে পারবে না। বলো পার্বতী, তুমি এখানে কি করতে এসেছো? আমি যদি এখানে চলে না আসতাম, এই রাধা কৃষ্ণর মিলন কখনো দেখতে পারতাম না। একে পার্বতী, একে বলছো কোথায় রাধা কোথায় কৃষ্ণ? ওগো পার্বতী, তোমার কথা জানে কৃষ্ণ বুঝতে পারছি না। ওগো পার্বতী, তুমি খুলে বলো। তার আগে বলুন এই মেয়েটিকে। ওগো পার্বতী, এই মেয়েটিকে, এই নারীর সাথে আমার সাথে কিসের সম্পর্ক? ওগো পার্বতী, তুমি কি জানতে চাও পার্বতী? হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে তুমি ওই নারীর কাছ থেকে জেনে নাও পার্বতী। বলো নারী, আমার শিব ঠাকুর সাথে তোমার কিসের সম্পর্ক? মাগো, মা, শিব ঠাকুরজি আমার পিতা মা, আমি তো তোমার মেয়ে মহামণি মা। কি বলছিস? হে মা। ঠাকুর, ঠাকুর, পার্বতী, আমি যে অপরাধী হয়ে গেলাম তো ঠাকুর। ওগো পার্বতী, ছি, আমার মেয়েকে আমি কলঙ্কের অপবাদ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না ঠাকুর? ওগো পার্বতী, মহামণি যদি গেল তোমাকে ক্ষমা করে দিয়ে থাকে, আমি কেন? আমি দেবের দেব মহাদেব শিব ঠাকুর, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে থাকি। ওই মহামণি কাছে চেয়ে মাগো, মাগো, এই হতভাগা মাকে ক্ষমা করে দেওয়া যায় না? মাগো, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে মা আমি মনে ভেবে রেখেছি। বেশ, তোমাকে তুই আমার বকি। প্রভু, ওগো পার্বতী, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। ওই মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি দেবের দেব মহাদেবের শিব ঠাকুর আমাকে ক্ষমা করে না দিয়ে থাকে। ওগো পার্বতী, আমিও তোমাকে ক্ষমা করি। চলুন প্রভু, আমরা মহামণিকে এমন বরদান করে দেই যে সে যেন আমাদের নামে গুণগান গাইতে পারে। ওগো মহামণি, বলুন। তুমি যাবে দেশ দেশান্তরে, যেভাবে এই দেবের দেব মহাদেবের শিব ঠাকুর ধর্ম প্রচার করবে, সেইভাবে তুমি ধর্ম প্রচার করবে। কোনো বিপদে পড়ে থাকলে এই দেবের দেব মহাদেবের শিব ঠাকুরকে স্মরণ করো। আমি যে পান্তে থাকি না কেন, আমি তোমাকে বিপদ হতে উদ্ধার করে নেব। ঠিক আছে, এবার আমি আসছি পিতা।
মাগো বিদায় বিদায়। বিদায় বিদায় মহামণি, বিদায়। প্রভু ওগো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকবো না প্রভু। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার পুষ্পরাজ্য সরহাও, চলে যাবো সেই পঞ্চপুর শহরে। আয় চলুন। ও কি হা হা